ট্রেটা হাতে করে দাঁড়িয়ে রয়েছে কেন? গেস্টরা তো সব চলে গেছে। না মানে আরো যদি কেউ খায় তাই। অদ্ভুত মেয়ে, আরো যদি খায়। একটু শরবত দিতে বলেছে বলে সারাক্ষণ ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে? এই, তুমি খেয়েছো সকাল থেকে কিছু? আরে কথা বলছো না কেন? জিজ্ঞাসা করছি তুমি সকাল থেকে কিছু খেয়েছো? অত ঢ্যাঁটা কেন বলো তো? তুমি খেয়েছো? না আমার বৌমা, ও নেয়নি, ও কিচ্ছু মুখে তোলেনি সকাল থেকে, কিচ্ছু একটা প্রসাদও মুখে তোলেনি। আর বছরকার দিনে তুমি এইভাবে ওকে বকাবকি করলে, তারপরেও কি করে কি মুখে দেয় বলো তো? এসো আমার সঙ্গে, কিছু অন্তত মুখে দাও, আমায় ধন্য করো, তা নাহলে আবার তো শরীর খারাপ করবে। এসো। বড় বৌমা, আমি ওর জন্য প্রসাদ রেখেছি, আমি দিচ্ছি। ছোট নাথবু, আয় এখানে শোন, এই নে আগে প্রসাদটা খা। হা কর, দেখছিস কি? প্রসাদটা খেয়ে বাইরে যাবি, সবাই মিলে দোল খেলছে, দেখেছিস তো? বাইরে গিয়ে তোর বরকে আজকে ভালো করে রং মাখিয়ে দিবি। এটাই সুযোগ বাইরে যাওয়ার। আমি যাই, গিয়ে দেখি ছায়া কোথায়। আরে আরে বাবা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছি তো একটা খুব দরকারি কথা আছে তোমার সাথে। শুনুন না, বলছি সব দরকারি কথাটা তো এখন থাক না, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দেবেন প্লিজ। ওকে, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি জাস্ট যাবো আর তোমার জন্য জল নিয়ে আসবো। ওকে। উফ বাবা। কি হলো? তাড়াতাড়ি আসুন। জল নিয়ে এসেছেন? থ্যাংক ইউ সো মাচ। এটা তো শুধু জল নয়, এতে তো মনে হচ্ছে আপনি কিছু মিশিয়েছেন। কি মিশিয়েছেন আপনি? ছায়া, তেমন কিচ্ছু না, ওই একটু জাস্ট ড্রিঙ্ক মিশিয়েছি। কি? আরে এতে এত অবাক হচ্ছ কেন? আচ্ছা, একটু ড্রিঙ্ক না করলে হয় দোলের দিনে? আর সবাই তো ভাং টাংও খায়। ছায়া, তুমি মডেলিং করবে, ফ্যাশন জগতে পা রাখবে। আচ্ছা, তোমাকে এগুলো না করলে মানায় বলো তো? না না না, আমি না, আমি এসব পছন্দ করি না, আমার ভালো লাগে না এসব। আমি বলছি তো, খাও খাও, কিচ্ছু। কিন্তু তারপর যদি কোনো সমস্যা হয়? আমি বলছি তো কোনো সমস্যা হবে না, খাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে পুরোটা খেতে হবে না, তুমি অল্প একটু খাও নাও। ছায়া, এটা খাওয়ার পরে দেখবে যে মাথাটা জাস্ট পুরো ছেড়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, আর এই দোলের মজাটা না জাস্ট ডাবল হয়ে যাবে। খাও খাও খাও। আরে ওই দেখো দাঁড়িয়ে আছো কেন? না না না, আরেকটু খাও।
কিচ্ছু হবে না, এইটুকু খেলে খাও তো। ছায়া, আজ তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? ছায়া, আজ আমি আমার সবটা তোমাকে দিতে চাই। আমার যা আছে, আমার যেটুকু আছে, আমার যতটুকু সম্পদ আছে, ঐশ্বর্য আছে, আমি সবটা শুধু তোমাকে দিতে চাই। মানে ঠিক আছে ঠাম্মি, আমি আসছি। দেখো মেয়ের কাণ্ড, সত্যি এখনো ছেলে মানুষই আছে। বড় বৌমা, তুমি ওকে ওইভাবে না বকলেই পারতে। মা, ও অন্যায় করেছে, আমি শাস্তি দিয়েছি। সারাক্ষণ ওর শ্বশুর মশাইয়ের মতন আমি ওর দোষ ঢাকতে পারবো না। মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত আছেন? আমি লোকাল থানা থেকে আসছি, অফিসার ইনচার্জ। ওনাকে একবার ডাকুন তো। কিন্তু কিন্তু এটা তো অনেক দামি একটা সোনার আংটি। আমার কাছে তোমার থেকে দামি নয়। প্লিজ ছায়া, ফিরিয়ে দিও না। কিন্তু কিন্তু আমি এটা কোন অধিকারে নেব? তুমি জানো না কোন অধিকারে, তুমি বোঝো না কোন অধিকারে। কিন্তু এটা আমি কোন অধিকারে নেব? বাড়িতে আমায় জিজ্ঞেস করলে আমি কি বলবো? কিন্তু তুমি এটা না নিলে আমি খুব কষ্ট পাবো ছায়া। আমার যেটুকু রোজগার সবটা জমিয়ে সবটুকু উজাড় করে তোমার জন্য আমি এটা কিনেছি। আর তুমি যদি এটা না নাও তাহলে আমি নিঃস্ব হয়ে যাবো ছায়া। আমার খুব খারাপ লাগবে। কিন্তু বাবার না, প্রতীক। আমি তোমার জন্য প্রতীক। বাবান বলে তো সবাই আমায় ডাকে, তুমি আমাকে প্রতীক বলে ডাকবে। আর তোমার এই প্রতীকের পক্ষ থেকে তোমায় দেওয়া একটা বন্ধুত্বের প্রতীক। কিন্তু কিন্তু সবাই জিজ্ঞেস করলে আমি কি বলবো? বলবে না তো, কাউকে কিচ্ছু বলবে না। তোমার আমার মনের কথা শুধু আমাদের মধ্যেই থাক না। যতদিন না আমরা একে অপরকে চিনছি, জানছি, আরো গভীরভাবে বন্ধু হচ্ছি, ততদিন না হয় আমাদের বন্ধুত্ব শুধু আমাদের মধ্যেই থাক।
শুনছো, আজ মনে হয় দোল। বাইরে সবাই কেমন চিৎকার করছে না? এই বন্ধ ঘরেও বাতাস আবিরের গন্ধ বয়ে আনছে। তোমার মনে পড়ে আমাদের আলোটাই দোলের দিনে কেমন আনন্দ করতো? সকাল সকাল উঠে সবার আগে তোমাকে আমাকে আবির দিত। আমার মেয়েটা কি করছে এখন? কি আর করবে, আমাদের আলো তো ওই শয়তান তীর্থঙ্কর সেনগুপ্তর ছেলের বউ। না জানি আমার মেয়েটা কেমন আছে, কি করছে, কে জানে। ভালো আছে গো, খুব ভালো আছে। আরে বাবা, আমার বাড়িতে বউ হয়ে গেছে বলে কথা। তোমাদের মেয়ের তো ভাগ্য খুলে গেছে গো, বেশ রানীর হালে আছে। আফটার অল তীর্থঙ্কর সেনগুপ্ত ছেলের বউ বলে কথা। আপনার পরিবারের সদস্য হয়ে ওঠার থেকে অপমানের আর লজ্জার কিচ্ছু হয় না। আমি তো এটা বুঝতে পারছি না, আমার মেয়ে হয়ে আপনার মতো মানুষের আসল রূপটাও কেন চিনতে পারছে না। কি করে পারবে? আরে আমি তো কোনো খারাপ মানুষ নই, কোনো অন্যায়ও করিনি। দেখো, আমি শুধু তোমার আবিষ্কার করা ক্যান্সারের ফর্মুলাটাকে মোটা টাকায় কিনতে চেয়েছিলাম পবিত্র, ব্যাস। আর তো কোনো অন্যায় করিনি। আমি তোমার ওষুধকে মানব জাতির স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মানব জাতির স্বার্থে নয়, আপনি আমার স্বামীর আবিষ্কারকে কাজে লাগাতে চেয়েছেন নিজের স্বার্থে। আজ আমার মেয়ে কিছু বুঝতে পারছে না তো, কিন্তু আমি নিশ্চিত ও একদিন আপনার এই মুখোশ ঠিক চিরে ফেলবে। দাদা, তীর্থঙ্কর সেনগুপ্ত তো বাড়িতে নেই। কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার বলুন তো? দোলের দিন উনি বাড়িতে নেই, কোথায় গেছেন? না না, বোধহয় আমার কথাটা বলাটা একটু ভুল হয়ে গিয়েছে। দাদা বাড়িতেই ছিলেন, আমাদের বাড়িতে পুজো ছিল। পুজো হয়ে যাওয়ার পর দাদা একটু বন্ধুদের সঙ্গে ক্লাবে গেছেন, হয়তো রং টং খেলে একটু ফিরবেন। আর এরপরও তুমি আমাকে ফিরিয়ে দেবে ছায়া? প্রতীক, তুমি এটা নেবে না তো ছায়া? নিতে হবে না, আমি এটা এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি। প্রতীক,